২২ দিনে গড়িয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাত। বলা চলে বিশ্বের অর্ধেক শক্তির সাথে একাই লড়াই করছে ইরান। তেহরানের পাল্টা জবাবে পরাজয়ের ভয় ঢুকেছে ট্রাম্প নেতানিয়াহুর মনেও, এমনটাই মনে করছেন অনেক বিশ্লেষক। ইরানের ভূখণ্ড থেকে ছোড়া ব্যালিস্টিক মিসাইল আকাশে ছুটে যাওয়ার সময় যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্রদের ৭টি আধুনিক প্রতিরক্ষা বলয় অতিক্রম করে ইসরায়েলের ভিতরে আঘাত হানছে। তেহরানের এই সামরিক সক্ষমতা এবং দৃঢ় অবস্থান বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে মুসলিম বিশ্বে এটি প্রতিরোধ ও শক্তির প্রতীক হিসেবে দেখা হচ্ছে। ইরানের মিসাইলের সামনে প্রথমেই বাধা হয়ে দাঁড়ায় ইরাকের আকাশসীমা। সেখানেই অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি, যার রাডার ও প্রতিরক্ষা বলয় এই মিসাইলকে শনাক্ত ও প্রতিহত করতে সদা প্রস্তুত। পরবর্তী চ্যালেঞ্জ আসে সংযুক্ত আরব আমিরাত থেকে, যেখানে মোতায়েন রয়েছে ফ্রান্সের আধুনিক রাফায়েল ফাইটার এবং তাদের উচ্চ ক্ষমতাসম্পন্ন রাডার প্রযুক্তি। তারপর উপসাগরীয় অঞ্চল, যেখানে টহল দিচ্ছে মার্কিন নৌবাহিনীর ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী জাহাজ ইউএসএস কার্ল ভিনসন, এক বিশাল আকৃতির চলমান প্রতিরক্ষা দুর্গ। এরপর মিসাইলটি প্রবেশ করে জর্দান সীমান্তে, যেখানে অবস্থান করছে আমেরিকা ও জর্দানের যৌথ সামরিক ঘাঁটি। এ ঘাঁটিতেও মোতায়েন রয়েছে টাইফুন F-35 এর মতো অত্যাধুনিক মিসাইল প্রতিরক্ষা সিস্টেম, যেগুলো যেকোনো হুমকি মোকাবেলায় প্রস্তুত। এই সমস্ত প্রতিরক্ষা বলয় ভেদ করে প্রায় ২২,০০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ইরানি মিসাইল যখন ইসরায়েল সীমান্তে পৌঁছে, তখনও শেষ হয়নি প্রতিরোধের চ্যালেঞ্জ। সামনে অপেক্ষায় আরও একাধিক সেফটি চেইন, যেগুলো সাধারণত দুর্ভেদ্য বলেই বিবেচিত। প্রথমেই মোকাবিলা করতে হয় ইসরায়েলের অতি আধুনিক অ্যারো 3 সিস্টেমের, যা উচ্চগতির ব্যালিস্টিক মিসাইল প্রতিহত করতে সক্ষম। এরপর রয়েছে ডেভিড স্লিং, যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথভাবে নির্মিত প্রতিরক্ষা ব্যবস্থা, যা মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ও ক্রুজ মিসাইল ধ্বংসে কার্যকর। শেষ দেয়াল হিসাবে দাঁড়িয়ে থাকে আয়রন ডোম, যা ৪০ কিলোমিটার থেকে মাত্র ৪ কিলোমিটার উচ্চতায় আসা যেকোনো শত্রু ক্ষেপণাস্ত্রকে নিখুঁতভাবে নিষ্ক্রিয় করতে পারে। চলমান সংঘাতে ক্ষয়ক্ষতির হিসাবে ইরান কিছুটা পিছিয়ে থাকলেও মনস্তাত্ত্বিক লড়াইয়ে স্পষ্টভাবেই এগিয়ে রয়েছে তেহরান। বিশ্লেষকদের মতে, পশ্চিমা বিশ্বের যেসব প্রতিরক্ষা প্রযুক্তিকে এতদিন অজেয় বলে মনে করা হতো, সেগুলো যেন একের পর এক ভেঙে পড়ছে তাসের ঘরের মতো। ইরানি আক্রমণ শুধু লক্ষ্যবস্তুতে আঘাত হানছে না, এটি ভেঙে দিচ্ছে শত্রুপক্ষের আত্মবিশ্বাস, অহংকার এবং নিয়ন্ত্রণের ধারণাটিও। জিএম শিহাব, রূপালী বাংলাদেশ।